আচ্ছা, সার ছাড়া কি কোনো রকমের ফল হয় না? সার ছাড়া কি সবজি চাষ করা যায় না? যারা সারের পরিমাণ না জানে তারা কি সবজি চাষ করতে পারবে না? একদমই ভুল ধারণা। সার ছাড়াও কিন্তু বাইরের দোকানের সার ছাড়াও কিন্তু তোমরা কিছু কিছু টিপস দিয়ে সুন্দরভাবে সবজি বা ফল ফুল লাগিয়ে নিতে পারবে। ফার্স্ট আসলো কাটাই ছাঁটাই, সেকেন্ড আসলো খাদ্য। তাহলে ফার্স্ট আসি কাটাই ছাঁটাই। এইভাবে যখন দেখবে ফল বা ফুলের আশেপাশ থেকে এইভাবে ব্রাঞ্চ বেরোচ্ছে, তখন ভাববে এটা এই ব্রাঞ্চে কোনো রকমের কিন্তু ফুল ফল কিছুই ধরবে না, এগুলো হচ্ছে ফুলের বা ফলের পুরোপুরি এনার্জিটাকে নিয়ে নেয়। তখন কিন্তু ফুলের পরিমাণটাকে বেশি হতে দেয় না বা ফুলটাকে একটা সময় ঝরিয়ে দেয়। গাছগুলোকে একটু নোটিস করে করে এইভাবে আগাছাগুলোকে তোমাদের বাদ দিতে হবে, না হলে কিন্তু গাছে সেরকমভাবে গ্রোথ হবে না। গাছ যত হালকা থাকবে তত কিন্তু গাছ বাড়বে ভালোভাবে। আচ্ছা, সেকেন্ড আসলো কি খাদ্য। কি খাদ্য আমরা একদমই ঘরোয়াভাবে অর্গ্যানিকভাবে আমরা নিজের গাছে দিতে পারি। চলো, 3টে ফার্টিলাইজার আমি ইউজ করি আর একটা ম্যাজিক্যাল সার ইউজ করি। 3টে দেখাতে পারবো না ফার্টিলাইজার, 2টো ফার্টিলাইজার আর সারটা শুধু দেখাতে পারবো, কারণ একটা ফার্টিলাইজার আমার কালকে ইউজ করা হয়ে গেছে। আচ্ছা, এইটা যেটা আসলো সেটা হচ্ছে ঘরের যে সবজি থাকে, সবজি ফল যারই যে ওয়েস্ট থাকে যেটা আমরা ফেলে দিই, আমরা নোংরা ভেবে ফেলে দিই, ওগুলো কিন্তু একটাও ফেলো না। এইভাবে বালতির মধ্যে নিয়ে নাও, 10 দিন মতন পচিয়ে নাও জিনিসটাকে। নিয়ে যখন ছেঁকে যে পরিমাণ জল হবে সেটার ডবল জল ওতে মিশাও, মিশিয়ে প্রত্যেকটা গাছে দিয়ে দাও। 1 সপ্তাহ এইটা দিবা আর 1 সপ্তাহ খোল পচা জল দিবা। গরমের পরিমাণ যতটা বাড়বে খোল পচার জলেও কিন্তু পরিমাণটা তত পাতলা হবে, না হলে কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। আসলো 3টে, থার্ড যে প্রসেস যেটা ম্যাজিক্যাল সার। কেন আমার এখনও অবধি বাইরের কোনো সারের প্রয়োজন হয়নি, কি ইউজ করি দেখো, এইটা হচ্ছে সবথেকে বড় ম্যাজিক্যাল। ঘৃণা পেও না, কারণ গাছকে ভালোবাসলে এইটুকুনি করতেই হবে। এর মধ্যে রয়েছে মাটি, সবজির খোলা আর তোমার রয়েছে পচা পাতাগুলো। এই 3টে জিনিস এর ভেতরে দিয়ে ভালো করে মিক্স করে আমি 2 মাস মতন এইভাবে রেখে দিই। 2 মাস পর যতটা পরিমাণ আমার লাগবে সেইটুকুনি পরিমাণ নিয়ে 3-4 দিন হালকা করে রোদে ড্রাই করে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দাও। তোমার গাছ তত্তর করে বাড়বে, গাছে কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ হবে না, কোনো রকমের পাতা কুকড়াবে না, আর ফলনও কিন্তু অসম্ভব সুন্দর হবে। তোমার বাড়িতে যেই আসবে না কেন তার একটাই ধারণা হবে তুমি বাইরের কোনো সার ইউজ করো, কারণ এগুলো হচ্ছে খুবই কম মানুষ জানে এইসব টিপসগুলো। তোমরা যত একটা জিনিস নিয়ে নাড়াঘাটা করবে আস্তে আস্তে কিন্তু শিখে যাবে। আমিও আগে এসব কিছুই জানতাম না, যত এইসবের মধ্যে ঢুকেছি জেনেছি তত কিন্তু আমি শিখেছি। ফলন দেখো খুব সুন্দরভাবে আমার আসছে, প্রতিটা গাছেই কিন্তু আমার সুন্দরভাবে ফলন ধরছে। শুধু এইটাই না, আমার আরও অনেক কিছু লাগানো রয়েছে। সেটা হচ্ছে এ দেখো কত রকমের শাক লাগিয়েছি আমি। এই শাক আমি 10 দিন মতন আগে বীজ ফেলেছিলাম, 10 দিনের মধ্যে বেরিয়ে সুন্দরভাবে কিন্তু ছোট ছোট চারা বেরিয়ে এসছে। এটা কি শাক বলো তো? এটা যে লাল শাকের যে প্রজাতির একটা যে সবুজ আছে না, ওইটা খুব সুন্দরভাবে ওইটাও হচ্ছে। হালকা করে ওর ওপরেও জল ছিটিয়ে দিই, শাকের ঘনত্ব কিন্তু আরও বেশি হবে। আর যে কোনো সবজি গাছ, ফল গাছ, ফুল গাছ তোমার অনেক ভালো লাগবে।